এরপর প্রশ্ন হলো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চাই, সাধারণত চোখের গুনাহ হয়েই যায়, গুনাহগার ব্যক্তি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাটা এটা মানুষের এখতিয়ারাধীন বিষয় না যে মানুষ চাইলেই স্বপ্নে দেখতে পারবে, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে তার প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করা, তার সুন্নাহ অনুসরণ করা, এগুলো আমাদের করণীয়। এগুলো যখন আমরা করব, তার সাথে স্বপ্নে আমাদের সাক্ষাৎ হয়েও যেতে পারে। আর যদি নাও হয়, তাহলেও আমরা আল্লাহর কাছে প্রিয়পাত্র হয়ে কিয়ামতের দিন তার সাক্ষাৎ পেতে পারি এবং জান্নাতেও তার সাথে থাকবার মতো সুযোগ তৈরি হতে পারে। সেজন্য সেরকম আমল আমাদের করা দরকার। স্বপ্নে দেখার চেষ্টার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা, তার আদর্শকে ধারণ করা, এটার গুরুত্ব একজন ইমানদার কাছে অনেক বেশি এবং সেটা তার করা হলো কর্তব্য। আমার থেকে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঋণ নিয়েছে, তার টাকাও আছে কিন্তু দিচ্ছে না, আমি কি তার কাছ থেকে টাকা চুরি বা জোর করে নিয়ে আসতে পারবো? উত্তর হলো যে, যেহেতু আপনার পাওনা আছে, সে দিচ্ছে না, অতএব তার কাছ থেকে কোনোভাবে ওই পরিমাণ টাকা যেটুকু আপনার পাওনা আছে সেটুকু আপনি আদায় করে নিলে সেটা জায়েজ আছে, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা।